টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে আমাদের আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে। তো আমি আজকে এমএস ওয়ার্ডের কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত কোনটা দিলে কি হয় সেটা নিয়ে ভিডিও একটা আলোচনা করব। তো আমরা সাধারণত জানি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল বি দিয়ে বোল্ড, কন্ট্রোল সি দিয়ে কপি, আমরা দুই একটা জানি, কিন্তু কন্ট্রোল এ থেকে জেড পর্যন্ত আমরা পুরো সবগুলো কেউ জানি না। তো আপনারা দেখছেন তাহের কম্পিউটার সায়েন্স, আমি সাথে আছি আব্দুল মোহাম্মদ তাহের। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোল এ। যেমন কন্ট্রোল এ দিয়ে আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল এ দিলাম, এ দিয়ে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে কন্ট্রোল বি, যেমন আমি এটা সিলেক্ট করলাম। নেক্সট যেটা কন্ট্রোল বি, সেটা দিয়ে আমরা এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দিলাম। আমি যদি এটাই সিলেক্ট করি, কন্ট্রোল ভি দিলাম, বি দেখেন এটা বোল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেছে। তারপর হচ্ছে কন্ট্রোল সি, যে আমরা এটাকে কন্ট্রোল সি, আমরা এটা কন্ট্রোল সি দিলে এটা কপি গেছে। তো আমরা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারবো, এবং কিভাবে ব্যবহার করবে সেটা আস্তে আস্তে ভিডিও শেষে পেয়ে যাবেন। কন্ট্রোল সি দিয়ে কপি আবার কি টিপলে এটা আবার পেস্ট হবে সেটা নিয়ে সামনে পেয়ে যাবেন। তারপর হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল ডি। আমি কন্ট্রোল ডি দিলাম, ডি দিলে যেমন আমরা এখানে সবকিছু চেঞ্জ করতে চাইছি, ফন্ট চেঞ্জ করতে চাইছি, তারপর বোল্ড হলো, তারপর এখানে সাইজ দিতে পারতেছি, আমরা কি ধরনের টাইপ করবো সেটা আমরা সবকিছু সেট করতে পারতেছি। তারপর নেক্সট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল ই। দেখেন কন্ট্রোল ই, যেমন আমরা কন্ট্রোল ই দিয়ে লেখাটাকে মধ্যখানে মাঝখানে এনে দিতে পারতেছি কন্ট্রোল ই দিয়ে। তারপর হচ্ছে কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল অ্যাপ, যেমন আমি অ্যাপ দিলাম, অ্যাপ দেওয়ার পর যেমন আমার থেকে সার্চ করা, যেমন এখন আমরা এখানে একটা যে কোনো একটা নাম খুঁজব, যেমন আমরা এখানে কি খুঁজবো, যেমন আমি এখানে ইসলামটাই দিলাম, সরি মোট কথা আমরা এই ইসলামটা কয়টা জায়গাতে আছে সেগুলো আমরা খুঁজে বের করবো। যেমন আমরা এখানে নেক্সট দিলাম, তারপর এখানে করতে, যেমন এখানে ইসলামটা এক জায়গায় আছে। তারপর এখন আমরা দিলাম কি, আমরা দিলাম কন্ট্রোল অ্যাপ, এখন নেবো কন্ট্রোল জি, নেক্সট যেটা হচ্ছে আমার কন্ট্রোল জি। আমি কন্ট্রোল জি দিলাম, জি দেওয়ার পর এখানে হয়তো আমার এখানে তো একটা পেজ আছে, হয়তো এখানে অনেকগুলো পেজ থাকতে পারে। আপনারা সরাসরি এখানে যদি পেজ নাম্বার দেন, সরাসরি গো টু দিলে সরাসরি ওই পেজে চলে যাবেন। তারপর হচ্ছে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিয়ে যেমন এখানে যে লেখাগুলোতে, যেমন এখানে ইসলামটাই থাক, যেমন ইসলামটা যে লেখাতে আছে সেই লেখার পরিবর্তে এখানে যেমন আমি আমার এখানে কি দিব, যেমন আমি কিছু একটা দিয়ে দিই, তারপরে এখানে রিপ্লেস অল, তারপর এখানে অল দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে ইসলাম ছিল, আপনি এখানে দেখেছেন এখানে কিন্তু ইসলাম ছিল, এখন এখানে ইসলামের জায়গায় তাহের হয়ে গেছে। আমি এটা ক্লোজ দিয়ে দিলাম। তারপর নেক্সট হচ্ছে আই, এখন আমরা আই দিয়ে, যেমন এটাকে আমরা আই দিয়ে ব্যাখ্যা করে নিতে পারবো। কন্ট্রোল আই দিলাম, তখন এখানে ব্যাখ্যা হয়ে গেছে, এটা যেটা বলে আর কি, কন্ট্রোল এটা এখানে অপশনটা পেয়ে যাবে। হ্যাঁ, তারপর নেক্সট অপশন সেটা হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিয়ে শুধু একটা লেখাটাকে একটু বড় শুরু করতে পারবেন এটাই। তারপর হচ্ছে কন্ট্রোল কে, যে কন্ট্রোল কে এটা একটু গুরুত্বপূর্ণ, আমি আপনাদের ঘুরে কন্ট্রোল কে, যেমন এখানে আপনি একটা ডকুমেন্ট তৈরি করতেছেন, হয়তো আপনি কোনো কিছু একটা অফিস যে কোনো একটা কাজ করতেছেন অফিসের বা ব্যবসা বাণিজ্য, সেখানে ধরেন আপনি অন্য একটা পেজের অন্য একটা ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দিবেন, এখানে দেন ওই কাগজে ছিল এটা, যেমন এখানে ভিলেজ ডালু, যেমন এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, তো সেটা আমি কন্ট্রোল কে দিব, এটাতে সিলেক্ট করে কন্ট্রোল কে দিব, কে দেওয়ার পর আমি এখানে আমি এখানে ফোন নাম্বারটা সিলেক্ট করব, ফোন নাম্বারটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব।
তো ওখানে নীল হয়ে গেছে, মানে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। তো এখন আমি এখানে যেমন আমি এটা কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, যেমন আমি এখন কন্ট্রোল চেপে দিলে এখানে হাতের একটা অপশন চলে আসে, না হাত নামে একটা আইকন চলে আসে। এখানে যদি আপনারা ক্লিক করেন কন্ট্রোল চেপে দিলে এখানে অপশনটা হাতের অপশন করে ক্লিক করলে এখানে সরাসরি আপনি যে ডকুমেন্টটা দিয়েছেন সেটা চলে আসবে সরাসরি। আমি এখানে এটা ক্রস করে দিলাম, এখানে লিঙ্ক দিতে পারবেন। ওকে, তারপর নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল এল। আর কন্ট্রোল এল এর থেকে বলার এতটা কিছু, কন্ট্রোল এল আর যে উভয়টাই এক। তারপর হচ্ছে কন্ট্রোল এম। কন্ট্রোল এম যেমন আমি যেমন এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল এম দিলাম, যেমন আম দিলে আস্তে আস্তে ট্যাব হচ্ছে দুটো লাইন, এই যে কন্ট্রোল। তারপর হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন মানে সরাসরি আপনি আবার এমএস ওয়ার্ডে নিউ একটা পেজ নিতে পারবেন। আমি কন্ট্রোল এন কি চাপলাম, সরাসরি একটা নিউ পেজ চলে আসলো। তারপর হচ্ছে কন্ট্রোল ও। কন্ট্রোল ও দিয়ে আপনি সরাসরি একটা কন্ট্রোল ও দেন, এখানে আপনারা একটা ফাইল ওপেন করতে পারবেন সরাসরি। আপনারা আবার আরেকটা ডকুমেন্ট এর কাজ করতে পারবেন, এটা পাশাপাশি মিনিমাইজ রেখে। দেখেন এখানে ফাইলগুলো চলে আসছে। তারপর নেক্সট হচ্ছে কন্ট্রোল ফি। কন্ট্রোল ফি যেমন আমরা সাধারণত এখানে উইন্ডোজ এর যে অপশনটা আছে সেখানে যায় ফাইলে গিয়ে তারপর এখানে প্রিন্ট দিতে হয়, কিন্তু আপনার যদি এখানে কন্ট্রোল ফি দেন সরাসরি প্রিন্টের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি পেজ, তারপর এখানে নাম্বার, তারপর এখানে কালার গুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কিউ। কন্ট্রোল কিউতে কিছুই নেই, যেমন আমি কিউ কি সেটা দেখবেন আপনার এখানে কোনো অপশন পেতেছেন না, কন্ট্রোল কিউতে কিছু নেই। তারপর হচ্ছে কন্ট্রোল আর। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল আর এর মাধ্যমে যেমন আমি এই লেখাটাকে দিলাম, যেমন আমি প্রথম যে লেখাটা আছে আমি সেটাকে এ কোনায় নিয়ে আসবো, কন্ট্রোল আর দিয়ে আর এর মাধ্যমে আমি ওখানে নিয়ে যেতে পারতেছি। তবে যে কন্ট্রোল এস, আমি যদি এখন কন্ট্রোল এস দিই, আসলে আমি কন্ট্রোল এস দিব না, কন্ট্রোল এস দিয়ে সরাসরি সেভ হয়ে যাবে। আমার এটা যেহেতু আগে থেকে সেভ করা আছে, যখন আপনি নতুন একটা পেজ নিয়ে কাজ করবেন তখন কন্ট্রোল এস দিয়ে এলে এখানে আপনার একটা ফাইল ওপেন হবে। ফাইল ওপেন হওয়ার পরে তো এখানে আপনি কোথায় ফাইলটা সেভ করবেন সেরকম অপশন পেয়ে যাবেন। তারপর হচ্ছে কন্ট্রোল টি। আর যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল টি দিয়ে আস্তে আস্তে করে ট্যাব, কন্ট্রোল টি মানে ট্যাব, ট্যাবের মধ্যে আপনি আগাইতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্রোল ইউ। ইউটা হচ্ছে আন্ডারলাইন যেটাকে বলে আর কি, যেমন আমরা নিচে একটা দাগ দিই, যেমন আমি এখান দিয়ে কন্ট্রোল ইউ দিলাম, এই যেমন ইউ দিলে এখানে একটা দাগ চলে আসলো। যেন আমি এখানে এই দূরেতে কন্ট্রোল ইউ দিব আন্ডারলাইন। তারপর হচ্ছে কন্ট্রোল ভি। যেমন আপনাদেরকে আমি বলেছিলাম শুরুতে কন্ট্রোল সি দিয়ে করবে, কিন্তু বোল্ড আর পেস্ট কিভাবে করবেন, যেমন এখানে আমি কন্ট্রোল বি দিয়ে দিব। যেমন আমি যদি হয়তো কপি করা আছে, আমি যেখানে কন্ট্রোল বি দিলাম, যেমন আমি এমডব্লিউ সেভ কপি করা আসলে এখন আমি এখানে কন্ট্রোল বি দিয়ে আবার বি দিয়ে, যেমন এখানে পেস্ট হয়ে গেছে। তারপর হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। হ্যাঁ, কন্ট্রোল ডাব্লিউটা দিয়ে যেমন আমি কন্ট্রোল ডাব্লিউ কি চাপলাম, চাপার পর যেমন এখানে আপনি সরাসরি এমএস ওয়ার্ড থেকে আপনাকে বাইর করে দিবে। তখন আপনি যে ফাইলটা কাজ করতে সেটিকে আপনি সেভ করবেন, আর নো মানে আপনি এটা সেভ করবেন না, সরাসরি বাইরে যাবে। আর এখানে ক্যান্সেল মানে আমি দুটোটা একটা মানি না, আমি আবার কাজ করবো, এটি ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল এক্স। যেমন আমরা এখানে এক্স বলতে এখানে মুভ টু বুঝে, যেমন আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে দিলাম, এখানে আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারতেছি। তো আমার কোনো ব্যবহার করলে আমি এখানে আবার ব্যবহার করবো, আমার কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে গেছে। তারপর হচ্ছে কন্ট্রোল ওয়াই। যেমন আমি এখানে টি চাপলাম, যেমন আমি এখানে একটা টি, যেমন আমি এখানে টি চাপলাম, টি চাপার পরে আমি কন্ট্রোল ওয়াই দিলে শুধুমাত্র টিটাই আসতেছে, যেটা আমি ডাবল দিয়েছিলাম তো তার ডাবলটাই আসতেছে টি। এখন আমরা কন্ট্রোল ওয়াই দিলে এরকম ব্যাক পেজ, যেটা আমরা ব্যাক পেজ দিই তাই ব্যাক পেজ আসতেছে যাতায়াত। ওটা কন্ট্রোল ওয়াই আপনি যেটা দিবেন সেটা আবার রিপ্লাই হবে। যেমন আমি যদি এখানে আরো ব্যাক পেজ একটা দিই, তারপর কন্ট্রোল ওয়াই দিয়ে আরেকটা ব্যাক পেজ হবে। তারপর হচ্ছে কন্ট্রোল ওয়াই, তারপর হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে কন্ট্রোল জেড মানে আনডু। যেন আমি এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আমি এখানে কয়েকটা ব্যাক পেজ করলাম এবং কন্ট্রোল জেড দিলাম,
সবগুলো আমি ফিরিয়ে নিয়ে আসবো, কন্ট্রোল জে। তো বন্ধুগণ আরেকটা টিপস, সেটা হচ্ছে আপনাদেরকে আসলে এটা আপনাদেরকে এমএস ওয়ার্ড হতে আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যেমন কিবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক পেজ দিলে কি হয়, এই একটা একটা করে মিশে, কিন্তু এখানে আরেকটা ডিলিট আছে, সেটা দিয়ে আপনি কি করতে পারবেন দেখেন। যেমন এখন যদি ব্যাক পেজ দিলে তো আপনার দেখেন এইদিকে আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে, কিন্তু ডিলিট কি চাপলে কি হয় দেখেন, ডিলিট কি চাপলে আপনার হে ফার্স্ট থেকে অন্য ফার্স্ট থেকে ওভার ফার্স্ট মানে ডাইন ফার্স্ট থেকে আস্তে আস্তে ডিলিট হয়ে যাচ্ছে। তো বন্ধুগণ আশা করি আপনাদের বুঝে কোনো বাকি রইল না। আর আমি আশা করি পরবর্তীতে আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে আপনারা এক্সেলের যে সহজ কন্ট্রোল দিয়ে এ থেকে জেড সেটাও বুঝে দিবার, আমি ফটোশপের কাজগুলো আপনাদেরকে দেখাই দিবে সহজে। তো বন্ধুগণ এই ছিল আমার আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে কি হয়েছে, আরো ভালো ভালো ভিডিওগুলো উৎস বাড়ে। অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আপনারা পরবর্তী কি ধরনের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যারা আপনার বন্ধু যারা এসব বিষয় জানেন না তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিও শেষে একটা কথা বলে, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, তাই কম্পিউটার সায়েন্স চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।